আমি এমন একটা কাজ করি যে কাজটা আমাকে অনেক বেশি কাঁদায়, হাসায়, ভালোবাসায়, মানুষকে চিনতে শেখায়। সুচরিতা ছিল আমার 15ই ডিসেম্বরের প্রথম রাইড। আর ওকে আমি সাজাতে চলে গেছিলাম রাসবাড়ি হেরিটেজ গার্ডেন। মানে এটা ঠিক বালির ওপরেই, একদম গঙ্গার পাশে। বেশ লোকেশনটা ভালো ছিল, কিন্তু শর্ট টাইমের জন্য আমি লোকেশন সেভাবে দেখতে পারিনি। মানে ওকে গিয়েই সাজানো শুরু করি। আর ও কিন্তু আমার টাইম দেওয়ার আধা ঘন্টা আগেই রেডি হয়ে যায়। মানে আমি তো রীতিমতো অবাক যে টাইম তো ঠিক আছে, চলো এবার ব্রাইডাল সিজনে প্রত্যেকটা ব্রাইড আমার ভীষণভাবে কথা রেখেছে, প্রত্যেকে ভীষণভাবে পাঞ্চুয়ালিটি মেনটেন করেছে, যার জন্য কিন্তু আমি সবাইকে খুব সুন্দরভাবে সুন্দর টাইমের মধ্যে সাজাতে পেরেছি। তার মধ্যে সুচরিতাও একজন। বিয়ের দিন নানান রকম কারণে প্রত্যেকটা ব্রাইড কিন্তু ডিপ্রেস, স্যাড বা খুব একটা হাসি খুশি থাকতে দেখা যায় না। তো সুচরিতাও তার মধ্যে একজনই ছিল যার মুখে কোনো হাসি ছিল না। তাই আমি মেকআপ নিয়ে খুব একটা ডিসকাসও করতে পারিনি ওর সাথে যে ওর কেমন কী লুক পছন্দ। তবে হ্যাঁ, মেকআপের মাঝে মাঝে ধরো যখন আমি আই মেকআপ করছি বা কিছু একটা করছি, আমাকে ছোটো ছোটো হিন্ট দিচ্ছিল যে ওকে এরকম পছন্দ করে। তো সেইভাবে ওকে মেকআপগুলো করছিলাম আমি। আর এখানে অনেকটা শর্ট টাইম পাওয়ার জন্য আমি পুরোটা খুব যে ভালোভাবে কভার করতে পেরেছি তাও না, মানে ভিডিও থ্রু থেকে কভার করতে পেরেছি তাও না। কারণ যেন পিক সিজনে এত ক্লিপস অ্যারেঞ্জ করা সত্যিই সম্ভব নয়। কারণ ওকে ছেড়ে, মানে ওকে কমপ্লিট করে আমাকে আরেকটা লোকেশনে যেতে হতো। তাই যতটুকু পেরেছি আমি ক্লিপস রাখার চেষ্টা করেছি তোমাদের জন্য। অ্যান্ড ওকে মেকআপটা করার পর আমি যেটা করি আর কি, সবাইকে জুয়েলারিটা পরাই। মানে জুয়েলারিটা আমি হেয়ার স্টাইলের আগেই পরানোর চেষ্টা করি, যাতে আমার হেয়ার স্টাইল করার পর কোনোভাবে হেয়ারটা খারাপ না হয়ে যায় জুয়েলারি পরানোর জন্য। আগে যদিও পুরোটা কমপ্লিট করার পরই করতাম, কিন্তু এখন আমার এটা বেশি ইজি বলে মনে হয়। মানে আগে ঝটাপট আমি জুয়েলারিটা পরিয়ে নিই, তারপর আমি হেয়ার স্টাইলটা করি। এটা আমার অনেকটা বেশি সুবিধা হয়। সুচরিতাকে এই নিয়ে আমি দুবার সাজাচ্ছি। মানে প্রথমবার ঠিক 1 বছর আগে ওকে আমি পাকা কথার সময় সাজিয়েছিলাম। তখন একটা পার্টি লুক ওকে আমি দিয়েছিলাম, বাট সেটা তোমাদের সাথে আর শেয়ার করে হয়ে ওঠেনি নানান ব্যস্ততার কারণে। তো ফাইনালি ওর আজকে হচ্ছে বিয়ে, তো এটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হতো। অ্যান্ড ওকে মোটামুটি আমি অল টোটালটাই কমপ্লিট করে ফেলেছি। এবার যেটা মেকআপ নিয়ে ও কিছু বলুক না বলুক, হেয়ারটা আমাকে বলে দিয়েছিল যে কিভাবে করতে হবে। বেসিক্যালি ও চেয়েছিল একটা মানে খুব কিছু পাফ না করে একদম নর্মালের ওপরে যদি কোনো হেয়ার স্টাইল করা যায় সেরকম কিছু। মানে ও বলতে চেয়েছিল আসলে ওকে পাফটা মানায় না। আর আমারও তাই মনে হয়েছিল যে ওকে একটা স্লিক হেয়ারে খুব ভালো লাগতো, কিন্তু আমি একদম স্লিক করিনি, একটু